বিকশিত করো অন্তরতর হে। নির্মল করো, উদ্যত করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবা চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবা চোখের জলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমায় না যেন করি প্রচার আমার আপন কাজে। তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণী তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিবেদন করলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 4 নম্বর ও 1 নম্বর কবিতা। নমস্কার। সকলকে স্বাগত জানাই শিল্পী সংঘের তরফ থেকে। কিছু কথা বলে শুরু করার আগেই প্রথমে যে কথাটা বলতে বাধ্য হচ্ছি, যে সেটা হলো যে আপনাদের সাথে থাকা মোবাইল ফোনগুলোকে একটু নীরব করে রাখুন। কারণ আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার সময়তেই এতবার ওটি বেজে উঠলো বলতে বলতে আবারও। যাই হোক, এটা যদি পরবর্তীকালে যখন ছোটদের আজকে এই প্রযোজনা আছে সেটি নাটকের সময় যদি হয় তাহলে তাদের মনোসংযোগে ব্যাঘাত ঘটবে। তাই সকলে একটু দেখে নিন একটু আপনাদের সাথে থাকা ফোনগুলি নীরব আছে কিনা। আমি একেবারে নিষ্ক্রিয় করতে বলছি না, তার কারণ এই সময় ব্যস্ততার যুগে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে 2 ঘন্টা প্রায় বসে থাকাটা একটু আমাদের পক্ষে দুষ্কর। একটু দয়া করে নীরব করে রাখবেন। তাদেরকে যুক্ত করেছেন এই প্রচন্ড পড়াশোনার ইঁদুর দৌড়ের বাইরে বেরিয়েও তাদেরকে ধন্যবাদ জানাবো। তাদের মধ্যেই কিছু দেখতেই পাচ্ছেন যারা প্রতিনিয়ত শিল্পী সঙ্গে নাট্য শিক্ষা গ্রহণ করে থাকে। শিল্পী সঙ্গেরই শিশু কিশোর শাখা উজান শাখাটি আমাদের সেই ছোটদের যারা আছে ওদেরই আজকে প্রযোজনা। আপনারা দেখবেন, বুঝতেই পারছেন সকলে কস্টিউমেই আছে, মেকআপে আছে। তাদের দিয়েই আমরা আমাদের আজকের উদ্বোধন করব। সাধারণত আমরা শিল্পী সঙ্গে এটাই করে থাকি যে যাদের হাতে আমাদের ভবিষ্যতের মশালটা থাকবে তাদের হাতেই আজকের প্রদীপটা আমরা তুলে দিই। তাদের মধ্যে দিয়েই আমাদের অনুষ্ঠানের সূচনা হবে। উজান শিল্পী সঙ্গের শিশু কিশোর শাখা তার ছোটদের দিয়েই প্রদীপ প্রজ্বলন করে আজকের অনুষ্ঠানের সূচনা হবে। ধন্যবাদ তোমাদের বিশেষ। এরপরে অতিথি বরণের পালা। আমরা প্রথমেই যাকে ডেকে নেব তিনি বলে যাবে। এরপর ডেকে নেব
নাট্য গবেষক, নাট্য ব্যক্তিত্ব আশিস গোস্বামী মহাশয়। এরপর ডেকে নেব আমাদের আরো একজন খুবই প্রিয় অভিভাবক, যার সাথে মজা এবং শাসন যিনি আমাদের সাথে দুটোই করে থাকেন একই রকম ভাবে, একই তালে। কমল চট্টোপাধ্যায়, বিশিষ্ট অভিনেতা কমল চট্টোপাধ্যায়, এবং শিল্পী সঙ্গের অনেকগুলি নাটকে পরিচালনা উনি করেন। নাট্য পরিচালক, অভিনেতা কমল চট্টোপাধ্যায়। আমি দ্রুত তাদের বরণ করে নিতে বলবো। প্রথমেই আশিস গোস্বামী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো। তরুণ চ্যাটার্জি, শিল্পী সঙ্গের তরফ থেকে একটু আপনারা দেখে নিন, একটু অনেকবার বলতে হচ্ছে, এটা খুব খারাপ লাগছে যে যারা থিয়েটার দেখতে এসেছে তাদেরকে কথাটা বলাটাই একটা খারাপ লাগে। কমল চট্টোপাধ্যায়কে বরণ করে নিলেন জয়দেব দাস। সকলকে প্রণাম। আজ এই শুভ দিনে আপনারা আজ যে আমাদের পাশে আছেন, আজই বলে শুধু নয়, আমরা 25 পেরিয়ে 26তম বর্ষে পদার্পণ করলাম। সেই অনুষ্ঠানে আপনারা এসে আমাদেরকে আরো মনোবল বাড়িয়ে, আরো সাহস বাড়িয়ে যে জায়গায় নিয়ে গেলে, আমার মনে হয় থিয়েটারই একমাত্র পারে এত মানুষ, এত মানুষের ভালোবাসা, এত যত্ন, একমাত্র মানুষই পারে থিয়েটারকে কাছে নিয়ে আসতে। শিল্পী সংঘের এই 26তম বর্ষে আমরা যে কয়েকজন আমার বন্ধুদের হারিয়েছি, সেই বন্ধুদেরকে স্মরণ করে তারা দেখুক, তারা জানুক যে শিল্পী সংঘ যাদের হাতে এখন রয়েছে তারা ঠিকভাবে কাজ করে যাচ্ছে কিনা। শিল্পী সংঘের আমরা নিয়মিতভাবে, একটু আগেই শুনলেন, আমরা নিয়মিতভাবে প্রতি রবিবার ছোটদের নিয়ে আমরা একটা কর্মশালা করি এবং নিয়মিতভাবে আমাদের একটা নৃত্য বিভাগ আছে, সেটাও আমরা রশ্মিতা মুখার্জি ওটা পরিচালনা করে। আজকে অনেক মেয়ে, যারা বাচ্চারা এসছে, যে তুষারমালা যে প্রযোজনাটা হবে, সেই প্রযোজনা রশ্মিতা মুখার্জির পরিচালনায় তুষারমালা দেখতে পাবেন। তারপরে দেখবেন বিশ্বজিৎ দাসের নেতৃত্বে স্কুল পড়ুয়াদের নিয়ে কর্মশালা ভিত্তিক প্রযোজনা লম্ব কর্ণপালা। আমি বেশি কিছু বলবো না এই কারণেই, কেননা নাটকের আগে বা নৃত্যানুষ্ঠানের আগে এত কিছু বললে মানুষের ধৈর্য হারিয়ে যাবে। তো আমি চাইছি আপনারা আমাদের পাশে থাকুন, আর যেসব বাচ্চারা পড়াশোনা করেও থিয়েটার বা নাচে নৃত্য বিভাগে আসেন, তাদের কাছে অনুরোধ, তাদেরকে নিয়মিত পাঠান। তারা একটা মুক্ত আকাশ, মুক্ত বাতাস, মুক্ত বন্ধুদের সঙ্গে মিলিত হবে। পড়াশোনা তো নিশ্চয়ই করবে, পড়াশোনা ছাড়া তো কিছু হয় না।
পড়াশোনা তাদের করতেই হবে। তো সেই জায়গাটাকে ধরে রেখে আপনারা যেরকম নিয়মিত পাঠাচ্ছেন, নিয়মিত পাঠান, দেখুন তারা কত আনন্দে থাকবে, অনেক আনন্দ পাচ্ছে তারা। আপনারা দেখেন না যখন ওরা রিহার্সালে আসে বা ওয়ার্কশপে আসে, তারা যে কি আনন্দ করে সেই আনন্দটা আপনারা দেখতে পান না। বাড়িতে যখন যায় তাকে বইয়ের পাতা এইসব নিয়েই কাজ চালাতে হয়। যাই হোক, আর একটা খবর আপনাকে দিই, আমরা বাইরে একটা ছোটদের বইয়ের স্টল করেছি। যদি মনে হয় যে আপনাদের বাড়ির ছোটদের জন্য কিছু বই কিনবেন বা নিয়ে যাবেন বাড়িতে সংগ্রহ করে ওনার কাছ থেকে, অবশ্যই নেবেন। আমরা ওই জন্যেই আমরা আজকে ওনাকে ডেকে পাঠিয়েছি যে একটা বইয়ের স্টল করার জন্য, কারণ এটাও খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন, আগামী দিন আরো পাশে পাবো এই আশা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমি ওনার কথা রেস্টে নিয়ে বলি, উনি বলেন বেশি কিছু বলবেন না, কিন্তু আমাকে কিছু কথা বলতেই হবে, না হলে উনি আমার পরে বলবেন। সেই কথাগুলো হচ্ছে যে আমরা শিল্পী সংঘের এই বছর আমরা 25 পেরিয়ে 26-এ পড়লাম। এটা আমাদের জন্মদিনের উৎসব, যদিও আমরা বেশ কিছুদিন পরে করছি বিভিন্ন কারণে, কিন্তু আমরা এই জন্মদিনের উৎসবটাকে বিগত বছরগুলোতে বিভিন্নভাবে সময়ের সাথে পরিবর্তিত হয়েছে আমাদের এই জন্মদিনের উৎসব। প্রথম দিকে আমরা করতাম স্কুল থেকে মঞ্চ, হাওড়া এবং হাওড়ার বাইরেও বিভিন্ন স্কুলে। আর একবার দেখে নিন সবাই একটু, এটা খুব বিরক্তিকর হচ্ছে। যেটা বলছিলাম যে এর আগে আমরা বিভিন্ন স্কুল পড়ুয়াদের নিয়ে তাদের প্রযোজনা আমরা করাতাম আমাদের স্কুল থেকে মঞ্চ নাট্য উৎসবে, যেটা আমরা মূলত জন্মদিন হিসাবে পালন করতাম, উদযাপন করতাম। তাতে বিভিন্ন স্কুলের ছোট ছোট স্কুল পড়ুয়ারা তাদের নিজস্ব প্রযোজনা করত এবং সেটা মঞ্চস্থ হতো আমাদের শিল্পী সংঘের স্কুল থেকে মঞ্চেতে। এর পরবর্তীকালে যে সময়টা কোভিডের সময় এসেছিল, সেই সময় আমাদের জন্মদিনের সময় একটা বছর আমফান এসেছিল। সেই সময় আমরা সেই মুহূর্তে যেটি প্রয়োজনীয় কাজ ছিল সেই প্রয়োজনীয় কাজটাই করেছিলাম। এখন আমরা অনেকটা সেই পরিস্থিতি কাটিয়ে উঠে আবার নতুনভাবে এই উৎসব শুরু করেছি। কিন্তু আমরা যেটা দেখেছি যে বছরে একটি স্কুল পড়ুয়াদের নিয়ে নাট্য প্রযোজনা করলে সেটা ঠিক সম্পূর্ণ হচ্ছে না। তাই আমরা প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে রবিবার স্কুল পড়ুয়াদের নিয়ে আমরা একটি প্রযোজনা ভিত্তিক কর্মশালা করে থাকি। সেটার প্রশিক্ষণ প্রত্যেক রবিবার চলে এবং তারই ফলস্বরূপ আজকের বিশ্বজিৎ দাসের পরিচালনায় লম্বকর্ণের পালা। আর বেশি কথা বলবো না, যদি অনেক কথাই বলে ফেলেছি। এবার যাকে ডেকে নেব, তার সামনে বেশিক্ষণ মাইকের মুখোমুখি হতে ভয়ই লাগে, শিল্পী সংঘের অভিভাবক ডক্টর সৌমিত্র বসু, তাকে অনুরোধ করবো কিছু কথা বলার জন্য। রাজাটা একটু আসবে, স্ট্যান্ডটা একটুখানি সেট আপ করতে হবে স্যারের। আপনাদের সবাইকে নমস্কার। দীর্ঘদিন ধরে শিল্পী সংঘের এই অনুষ্ঠানে আমি আসছি এবং শুরুতে বক্তৃতা দিচ্ছি। আমি শঙ্করকে বলছিলাম যে আর নতুন কি কথা বলবার আছে, কিন্তু আজকে আপনাদের দেখে প্রায় হল ভর্তি এরকম একটা পরিবেশ দেখে আমার একটা ছোট্ট কথা মনে পড়ছে, সেইটাই আমি বলি বলে চলে যাব। সেটা হচ্ছে বহুদিন আগে, কত বছর আগে সেটা শঙ্কর বলতে পারবে বা এখানে যারা সিনিয়র আছে তারা বলতে পারবে। আমাকে নাটককার চন্দন সেন তিনি একদিন ফোন করে বললেন যে সৌমিত্র, হাওড়ায় একটি নাটকের দল আছে শিল্পী সংঘ বলে, ওরা খুব উৎসাহী, ওরা আমার একটা নাটক করেছে, তুমি ওদের একটা নাটক যদি লিখে দাও এবং যদি একটা পরিচালনা করার কাজটা করে দাও তাহলে খুব ভালো হয়। তো ওরা আমার সঙ্গে যোগাযোগ করলেন, আমি ওদের নিয়ে একটা প্রযোজনা করেছিলাম, এক নদীতে বলে একটা প্রযোজনা হয়েছিল সেই সময়। তো সেই সময়ই কাজটা করতে করতে একটা কথা মনে হয়েছিল, এদের অনেক অসম্পূর্ণতা আছে, অনেক খামতি আছে সেই সময় ছিল, কিন্তু অদম্য উৎসাহ আছে, অদম্য উৎসাহ আছে।
অদম্য জেদ আছে যে না আমাদের ভালো করে করতেই হবে, খুব ছেলে মানুষের মতো জেদ, কিন্তু সেই ছেলে মানুষের মতো জেদটা তো শিল্পীর দরকার। সেই সময় থেকে কত বছর পার হয়ে গেল, আমার তো সাল তারিখ মনেই নেই, কতদিন পার হয়ে গেল, অন্তত বছর 20-22 তো পেরিয়েই গেছে আর কি। এর মধ্যে শিল্পী সংঘের সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি, মাঝে মাঝেই তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়, পরামর্শ হয়, আমি আমার যা মনে হয় সেগুলো বলবার চেষ্টা করি, তারা কোনোটা করেন কোনোটা করবার কথা ভাবেন না, বা ভাবেন না মানে আমরা নিজেরাই কথা বলে ঠিক করি যে না এটা বোধহয় শেষ পর্যন্ত ঠিক হবে না। আজকে শিল্পী সংঘ নানান দিকে নিজের ডালপালা ছড়িয়ে দিয়েছে এবং বিশেষ করে ছোটদের জন্য যে কর্মশালা এবং ক্লাস নেওয়ার ব্যাপারটা করছে সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা এই কারণে যে আমাদের ছোটরা এত রকমের চাপের মধ্যে আছে, সেখান থেকে বেরিয়ে তাদের একটু দুষ্টুমি করবার, একটু নিজেদের মতন করে লাফালাফি করবার, এবং সবচেয়ে বড় কথা সমবয়সী ছেলে মেয়েদের মধ্যে মেলামেশা, হইচই, মজা করা এবং তার মধ্যে দিয়ে কিছু একটা গড়ে তোলা, এইরকম একটা পরিসর থাকা খুব দরকার। এটা আজকের দিনের অভিভাবকরাও যে বুঝতে পারছেন না তা নয়, তারা খুবই বেশি করে বুঝতে পারছেন। শিল্পী সংঘ এই কাজটা করছে, না না বাচ্চারা যাচ্ছে বলে আমি একদম বিরক্ত হচ্ছি না, আমার খুব ভালো লাগছে। তো সেই কাজটা করে চলেছে এবং নিশ্চয়ই শিল্পী সংঘ আগামী একটা প্রযোজনার কাজ শুরু করেছে তারা, তাতে আমিও একটা ছোট চরিত্রে অভিনয় করছি, কমল করছে। এই সমস্তটা নিয়ে শিল্পী সংঘ ক্রমশই পরিণত থেকে পরিণততর হয়ে উঠছে। এবং আজকে যেটা শুনলাম যে বাইরে একটা ছোটদের বইয়ের স্টল করা হয়েছে, বাচ্চাদের গল্পের বই পড়া তো উঠেই গেছে, তারা এখন মোবাইলে নানান রকম দেখে টাকে, কিন্তু হরফ থেকে মাথার মধ্যে কল্পনা করে কতগুলো ছবি, কতগুলো দৃশ্য, কতগুলো ঘটনা তৈরি করে নেবার যে মাথার ব্যায়াম, অনুভব শক্তির প্রসারণ, সেইটা খুব জরুরি। তো আজকের দিনে সেই কাজটা শিল্পী সংঘ করবার চেষ্টা করছে, আপনারা তাদের সঙ্গে থাকবেন। আমি অন্তত আপনাদের পরামর্শ দেবো, আপনার বাচ্চাটির জন্য অন্তত একটা বই কিনে নিয়ে যাবেন, সে একটু বসে পড়বার অভ্যেসটা করুক। এইটুকুই। শিল্পী সংঘ আরো বড় হোক, আরো আরো বিস্তার লাভ করুক তার কাজকর্ম, তার ভাবনা চিন্তা, এই প্রার্থনা শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যার। এরপর কমল চট্টোপাধ্যায় ওনাকে অনুরোধ করবো কিছু কথা বলার জন্য। আমি বলবো যারা গেটে আছেন তাদেরকে বলবো যে একটু যারা যখন প্রেক্ষাগৃহে কেউ প্রবেশ করবে তখনই জানিয়ে দেবেন যে মোবাইল ফোনটা সাইলেন্ট করে দেওয়ার ব্যাপারে। কমল বাবু প্লিজ। নমস্কার। এখানে যারা এসেছেন তাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, গুরুজনদের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। শিল্পী সংঘের সঙ্গে আমি বেশ কিছুদিন জুড়ে গেছি, সেই ব্রহ্মগড়ের রাজা নাটকটা থেকে। তারপর আর শিল্পী সংঘের সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগও হয়েছে, নানান কাজের মধ্যে আমিও থাকছি। একটা দল যখন 25টা বছর পেরিয়ে 26 বছরে এসে পড়ে, সেটা কিন্তু মুখের কথা নয়। আজকের দিনে দাঁড়িয়ে যখন অনেক অবক্ষয় ঘটছে, তখন শিল্পী সংঘের এই 26 বছরে পদার্পণ এবং প্রতিনিয়ত কাজ করে চলে যাওয়ার মধ্যে আমি সবসময় সেটাকে সমর্থন করেছি এবং অভিনন্দন জানিয়েছি। আমার যেটা কথা বলার সেটা হচ্ছে যে কেন জানি না বারবার মনে হচ্ছে যে আমাদের সংস্কৃতিটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে, আমাদের সংস্কৃতিটাকে আমাদের জানতে বা অজান্তে পাল্টে দেওয়া হচ্ছে। আমাদের পাঠ্যপুস্তক যেগুলো এখন পড়ানো হচ্ছে সেইগুলো যদি আপনারা আপনাদের সন্তান সন্ততিদের বইগুলো দেখেন, তাতে ইতিহাসকে অনেক রকমভাবে মুছে ফেলার চেষ্টা চলছে। আগে আমরা পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তী, সুকান্ত সন্ধ্যা, নজরুল সন্ধ্যা করতাম, এগুলো আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে, কেউ আমাদের বন্ধ করতে বলেনি, কিন্তু কোনো একটা চাপ, পারিপার্শ্বিক কোনো একটা চাপ, পড়াশোনার চাপ, অর্থনৈতিক চাপ, যে কোনোভাবে নানান চাপের ফলে আমাদের এই অনুষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম, আমরা বাড়ির ছাদে
রবীন্দ্র জয়ন্তী করতাম, কাকিমা জেঠিমা ঠাকুমাদের কাপড় টাপড় নিয়ে আমরা সাজাতাম। আমি বলছি কি, আপনাদের বিপ্লব করতে হবে না, আপনারা একটু চুপি চুপি পাশের ঘরের লোককে, যে আবাসনে আছেন সেই আবাসনে আরো দু একজন অভিভাবককে নিয়ে আপনারা এই রকম অনুষ্ঠান শুরু করুন। আমাদের বাচ্চাদের অবস্থা, ভবিষ্যৎটা কিন্তু খুব খারাপ। যেভাবে পড়ার চাপ বাড়ছে, মাথা নিচু হয়ে যাচ্ছে, তারপরে মোবাইলের মধ্যে মাথা নিচু করে ফেলছে। মাথাটাকে তোলানোর চেষ্টা করুন, একটু বই পড়তে দিন। মোবাইল তো এখন আপনি বাদ দিতে পারবেন না, মোবাইলকে বাদ দেওয়া সম্ভব না, কিন্তু যতটা সম্ভব এই যে আজকে হাওড়া শিল্পী সংঘ যে অনুষ্ঠান করছে বাচ্চাদের, আপনাদের কারোর নাতি, কারোর নাতনি, কারোর ছেলে, কারোর মেয়ে আছে এখানে, ওরা যখন অনুষ্ঠানটা করবে দেখবেন আপনারা আনন্দ পাবেন। এই আনন্দটা ধরে রাখুন। এই ধরনের জায়গায় আরও যদি থাকে কোথাও যেখানে আপনাদের ছেলে মেয়ে সন্তান সন্ততিদের পাঠাতে পারেন, তারা একটা সুস্থ সংস্কৃতির মধ্যে বড় হোক। এই যে আমরা ক্রমাগত একা হয়ে যাচ্ছি, আমরা ক্রমাগত একজনের থেকে আরেকজন দূরে সরে যাচ্ছি, আমাদের বিচ্ছেদ করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু জেনে শুনেই করা হচ্ছে। এই যে আমরা এখন স্কুলে বাচ্চারা, আমি একটু সময় নিচ্ছি, জাস্ট সরি না, একটু সময় নিচ্ছি। এই যে আমরা এখন স্কুলে যাচ্ছি, বাচ্চাদের পাঠাচ্ছি, আমরা শুধু তাকে টিফিনটা দিয়ে দিই, দিয়ে বলি কাউকে দেবে না কিন্তু, তুমি খেয়ে নিও, কিন্তু এটা তোমার খাতা কাউকে দেখাবে না, কিন্তু তোমার খাতাটা তুমি পড়ে দেখবে, অন্যের খাতাও দেখবে না, তোমার খাতাও কাউকে দেখতে দেবে না। এই যে আমরা ক্রমাগত ক্রমাগত একা করে দিচ্ছি, এটা বোধহয় আগামী দিন খুব খারাপ সংকেত। এই একা হতে হতে হতেই আমরা আমাদের মা বাবাকে দূরে সরিয়ে দিচ্ছি, সন্তানরা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, তারা টান অনুভব করছে না। যারা একবার তার শেখর ছেড়ে চলে যাচ্ছে, আর শেখরের তারা ফিরে আসছে না। আমি বলছি একটু আগলে রাখুন, একটু সবাইকে কাছে রাখুন, বন্ধুত্ব বাড়ান, সবাই সঙ্গে একটু বেঁধে থাকার চেষ্টা করুন। আপনারাই পারবেন কিন্তু, কারণ আমরা মোটামুটি একটা জায়গায় এসেছি, আরও হয়তো 5-6 বছর নাটকটা করবো, তারপর চলে যাবো, তারপর কিন্তু বিরাট একটা ফারাক হয়ে যাবে, তখন কিন্তু মাথা চাপড়াতে হবে, খুব খারাপ লাগবে তখন। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এইখানে এসেই যে নাটক করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আমরা যে এই বছরে বছরে অনেকগুলো অনুষ্ঠান পালন করতাম, সেই অনুষ্ঠানগুলো আপনারা আপনাদের জায়গাতেই পালন করুন। আপনারাই মা বাবা আছেন যারা, তারা আপনারাই নির্দেশ দিন, আপনারাই নির্দেশনা দিন, ওরা করুক, একটু বাড়ির ছাদে, নাহলে উঠোনে, নাহলে পাড়ার মোড়ে মাঠে একটু করুক, দেখবেন ওরা ভালো থাকবে। মানে আমরাও তো এই করে বড় হয়েছি, আর এই সংস্কৃতিটা অন্ততপক্ষে খারাপ কিছু করে না। এখানে আসলে সবাই আনন্দ করে, মজা করে, যেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। ওরা যেটা ভুল করবে সেটাতেও আপনারা হাসবেন, আর ওরা যখন ঠিক করবে তখনও হাসবেন, মজা পাবেন। এই মজাটা ওদের পেতে দিন, আপনারাও পান, ওদেরকে সেইভাবে এগিয়ে নিয়ে চলুন। নমস্কার, সকালে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। এরপর আশিস গোস্বামী স্যার, আপনি কিছু যদি বলেন। হ্যাঁ, নমস্কার। আমার আগে যে দুজন বললেন তাদের সকলের সঙ্গে, দুজনের সঙ্গে শিল্পী সংঘের পরিচয় 25 বছর বা 26-এ পড়ল। আমি আজকে প্রথম শিল্পী সংঘের কোনো একটা অনুষ্ঠানে এলাম, একটা অপরাধবোধ জাগছে মনের মধ্যে। আসলে যেটা হয় যে কলকাতা হাওড়াটা বেশ দূরত্ব, কেন যে দূরত্বটা আমি বুঝি না, কিন্তু এত এখানে থিয়েটারের চর্চা হয়, এত কাজ হয়, কিন্তু যে কোনো কারণে হয়, যে কোনো কারণেই হোক হয়তো এসে পৌঁছানো যায় না, পৌঁছতে পারি না, সেই জন্য আমি লজ্জিত। আর সেই একই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি শিল্পী সংঘকে যে 25টা বছর পার করে তার 26-এ পৌঁছলো। এবং দুজনেই বলেছেন, আমিও বলছি, সত্যি 25 বছর একটা দলকে টিকিয়ে রাখা যে কি কঠিন কাজ, সেটা যারা দল চালান তারা বুঝতে পারেন। পাশাপাশি অনেকগুলো কাজ তারা করেন, সেই কাজের মধ্যে হচ্ছে আমি আজকে আসবার পেছনে যে কারণ, সেটা হচ্ছে ছোটদের দুটো নাটক দেখতে পাবো, সেই কারণেই আমি এসেছি। ছোটদের নাটক কিছুতেই দেখার সুযোগ ঘটনা হয় না, বা অল্প হয়, দেখতে পারি না, কিন্তু এখানে আজকে এলে দুটো ছোটদের নাটক দেখতে পাবো।
এই জন্যই আমি এখানে এসেছি। আর এই প্রসঙ্গে একটু জ্ঞান না দিলে নয়, সেটা আমি আবার একটু অন্যভাবে ভাবি যে এই আমরা কি সত্যি সত্যি কি আমাদের চালক, আমার পরিবার, আমি ব্যক্তিগতভাবে আমি কি আমার চালক, নাকি অদৃশ্য কোনো চালক আমাদেরকে নিয়ন্ত্রণ করে চলে যে আমি কিভাবে চলবো, আমার পরিবার কিভাবে চলবে, কিভাবে যৌথ পরিবার সে টুকরো টুকরো হয়ে যাবে, টুকরো টুকরো হলে পরে কিভাবে বিশ্বায়নের যুগে ব্যবসাটা ভালো করে করা যাবে ইত্যাদি যে নানান বিষয়গুলো আছে, এইটাই আমাকে তাড়া করে বেড়ায়। এবং আমার মনে হয় বারবারই যে ভীষণভাবে আমাদের ভাবা উচিত যে এটার জন্য আমরা বারবার বাবা মা বা বড়দের আমরা বলি যে আপনারা ছোটদের নিয়ে আসুন, কিন্তু পরিস্থিতিটা এমন একটা জায়গায় চলে এসছে যে সেখানে দাঁড়িয়ে যে সেটা করাটা সম্ভব হচ্ছে না। আমি বিশ্বাস করে কোনো বাবা মা চায় না বা চান না যে সেই তার ছেলে সবার সঙ্গে মিশুক, সবার সঙ্গে কথা বলুক, কিন্তু আমাদের মন মানসিকতাকে এমনভাবে তৈরি করে ফেলা হয়েছে যে আমরা আর এগুলো নিয়ে ভাবতেই পারি না। আমার একটু দূর সম্পর্কের একজন নাতি আছে, তার বয়স 13। সে আজ পর্যন্ত কোনোদিন মাঠেই যায়নি, মাঠ কি জিনিস সে জানেই না। সে পড়াশোনায় ভালো, খুব ভালো, সে দাবা খেলায় সে বিভিন্ন র্যাঙ্কিংয়ে চলে গেছে, আজ দিল্লি যাচ্ছে, কাল এই করছে, এসব করছে, কিন্তু জানে না যে এই যে যৌথভাবে বাচ্চাটাও জানবে কী করে। এবার বাবা মাকে দোষ দেবো, কি দোষ দিয়ে কোথায় নিয়ে যাবো? আমি এই ধরনের অনুষ্ঠানে নিয়ে আসতে চাইলে তার বাবা মা আমার সঙ্গে দেয় না, যে আমি নিয়ে যেতে চাই, দেখাতে চাই, ও আসতে চায় কিন্তু দেয় না, পড়া আছে। এই যে কঠিন একটা মানে ব্যবস্থাপনা তৈরি হয়েছে, সেই ব্যবস্থাপনাকে কীভাবে ভাঙবো আমি জানি না, আমরা জানি না। সেই ব্যবস্থাপনার আমরা একজন একেবারে কৃতদাসের মতো আমরা তার কাছে নিজেদের বন্ধক রেখে দিয়েছি। আমরা শুধু এইটুকু বলা দিয়ে মাঝখানেও যদি মনে হয় যে সঙ্গবদ্ধভাবে বাঁচতে শেখা এটা ভীষণ জরুরি, সে মাঠে না যাক, সে থিয়েটারে আসুক। থিয়েটারে কিন্তু সঙ্গবদ্ধভাবে বাঁচতে শেখায়, সপ্তাহে একদিন তাই আসুক। তাই সেটুকু এলে পরেও তারা একে অপরের সঙ্গে যদি ভাগ করে খাওয়া, ভাগ করে বেঁচে থাকা, এই যে সংলাপ বলতে বলতে কেউ ভুল করলে আরেকজন বাঁচিয়ে দেওয়া, এই যে নানান খেলা, এই যে মঞ্চায়ন করে চলে সব কিছু, এগুলোই শিখুন। ফলে হচ্ছে কি মানে একবারে ক্ষুদ্র অনুরোধ যে ওই যৌথভাবে কীভাবে বাঁচতে হয় এইটুকু খালি একটু শেখানো। যেভাবে চলছি তার বাইরে বোধহয় আমরা খুব বেশি যেতে পারবো না, কিন্তু তার মাঝখানে যদি আমরা একটু ভাবি যে কীভাবে আমার ছেলেটাকে শেখাবো যে যৌথতা একটা বিষয়, কীভাবে আমি শেখাবো যে আমাদেরও একটা প্রাচীন সময় ছিল, আমাদেরও প্রাচীন কিছু মানুষ ছিল, সেই মানুষগুলোরই রক্তধারায় আজকে তুমিও প্লাবিত। এবং সারা পৃথিবীতে আপনি ভাবুন তো, পৃথিবীতে কেউ উচ্চারণ করছে যে একটি শিশুকেও বাঁচতে দেওয়া হবে না। যে পৃথিবীতে এইরকম উচ্চারণ হয় এবং মানে চোখের পলকে হত্যা করে ফেলা হয়, মেরে ফেলা হয়, সেই ছবিগুলো যখন আমরা দেখি, আমি জানি না খবরের কাগজে দেখাটুকু সময় পর্যন্ত হয়তো আমরা সেইটুকু না হয়তো ভাবি, তারপরে হয়তো ভাবিও না। এইটা একটু ভাবুন, বেশি কিছু চাওয়ার নয় আপনাদের কাছ থেকে। যৌথভাবে বাঁচা, আর পৃথিবীটা ভীষণ এক সংকট, সেই সংকটের মাঝখানে আমার সন্তানকে যতই লেখাপড়া শেখাই, সেই সংকটকে সে কিন্তু এড়িয়ে যেতে পারবে না। সেই সংকটকে সে কীভাবে এড়িয়ে যাবে সেইটাকে একটু বুঝতে শেখানো, সেই লড়াই করবার সাহসটা জোগানো, একা কীভাবে সেই সংকটের মোকাবিলা সে করতে পারে সকলকে নিয়ে, এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এখনও কিন্তু আমাদের যেটা হয়, এই যে রোজ কি দেখা হয় না, এই তিনজনের সঙ্গে দেখা হলে আমরা যে কতক্ষণ শুধু করে যাচ্ছি, আমরা কথা বলে যাচ্ছি কত কিছু, এই সম্পর্কগুলো আমাদের কখনো নষ্ট হয় না রোজ দেখা না হলেও। এই সম্পর্কটা ভীষণভাবে জরুরি। এখন আমাদের কোনো বন্ধু যদি অসুস্থ হয়ে পড়ে, শুনি ভীষণ উতলা লাগে, মনে হয় তার পাশে গিয়ে দাঁড়াই, ছুটে যাই, এরকম হয় বিষয়। আমরা এমন একটা বয়সে এসে দাঁড়িয়েছি যে প্রচুর বন্ধুবান্ধবকে ক্রমশ হারাতে চলেছি। এইসব দেখতে দেখতে বড় হচ্ছি, আর বুড়ো হচ্ছি, আর ভাবছি যে আমরা
আমাদের এখন নিঃসঙ্গ হওয়ার সময়, কিন্তু একটা শিশু কেন নিঃসঙ্গ হবে? সেই নিঃসঙ্গতা কাটাবার একটা বড় জায়গায় থিয়েটার। শিল্পী সঙ্গে সেই কাজটা করছে এবং সেই কাজটার পাশে আপনারা থাকুন। আমি প্রথমবার এসে নাটক দেখবার জন্য এসে আপনাদের কাছে এই বিনীত আবেদনটুকু শুধু রাখছি। ভালো থাকবেন সবাই, নমস্কার। আমি আরো একবার হাততালি দেওয়ার অনুরোধ করব না, বরং তার থেকে একটা অন্য অনুরোধ করি যে আমরা ওনারা যে কথাগুলো বললেন সেগুলো বরঞ্চ একটু নিঃশব্দে ভাবি, কিছুক্ষণ ভাবি, একটু শব্দ না করে। কারণ কোলাহল আমাদের চারিদিকে, কোলাহল তো বারণ হলো। একটু নিঃশব্দে ভাবি, একটু চুপ করে ভাবি ওনারা আজকে ঠিক কি কি কথা বললেন। আজকে দুটো, একটা নাটকের প্রযোজনা এবং একটি নৃত্যনাট্য তো দেখবই, তার সাথে আরো অনেক কিছু কথা ওনাদের থেকে নিয়ে আমরা আজকে হয়তো যেতে পারবো। ধন্যবাদ আপনাদের সকলকে। থ্যাংক ইউ স্যার। আপনারা একটু সামনেটা এসে যদি বসেন। রশ্মিতা মুখার্জি, বর্ণিতা পাল, কৃষাণু মাঝি, দীপান্বিতা দাস, সঙ্গীতা মাহাতো, পূর্বজা মাইতি, দেবপ্রিয়া উকিল, অগ্নি মিত্র, ঈশিতা আদব, কুহিলি বোস, সুরভি বনসাল, অন্বেষা মাহাতো, কৃষ্ণভি সিনা, ইমন মহান্ত, সোহেলি চক্রবর্তী, কৃতিকা চক্রবর্তী, অংশিকা মাইতি, দেবন্বিতা দাস। আলোক পরিকল্পনায় শিলাদিত্য, পরিকল্পনা ও নির্মাণ রশ্মিতা মুখার্জি। শুরু হতে চলেছে আজকের শিল্পী সংঘের নৃত্য বিভাগের আরাধ্যা পরিবেশিত নৃত্যনাট্য তুষার মালা।